আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় আশেকান জাকেরান মুমিন মুসলমান ভাই ও ভগ্নী সকল, পবিত্র দিওয়ানে ওয়াইসি গ্রন্থ পাঠের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সুস্বাগতম। রসুলনুমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি পীর কেবলাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী মোবারক থেকে কিঞ্চিত অংশবিশেষ পাঠ করেই আমরা দেওয়ানে ওয়াইসি পাঠে চলে যাব ইনশাল্লাহ। গত পর্বে আমরা 1 থেকে 5 নং গজল পর্যন্ত পাঠ করেছিলাম এবং আপনাদের সাথে এই মহাগ্রন্থের মহাপ্রেমের অমর কাব্যের রস আস্বাদনের জন্য আমি নিজেও পূর্ব থেকে কোনো গজল পড়ে প্রস্তুতি নিয়ে বসি না, কারণ আমার কাছেও যেন এটা একেবারেই নতুন এবং অত্যন্ত হৃদয়গ্রাহী হয়, আগ্রহটা আমারও যেন সেম থাকে। সেজন্য আমিও চিন্তা করেছি যে একইভাবে এইভাবে লাইভে এসে এই দেওয়ানি ওয়াইসি গ্রন্থ মোবারক, পবিত্র দেওয়ানি ওয়াইসিটা পাঠ করব। প্রথমেই আমার মহান মালিক মুর্শিদ খাজা বাবা শাহ এনায়েত পুরী কেবলাজান এবং ঊর্ধ্বতন দয়াল দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহি আলাই হুজুর কেবলা এবং কুতুবুল আকতাব সৈয়দা জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহা, আমাদের দাদি পীর আম্মাজান, তিনাদের দোয়া দয়া ভিক্ষা নিয়া তিনাদের ওসিলায় হজরত রসুলনুমা ওয়াইসি পাকের কদমে ভক্তি তাজিম কদমবুসি আরজ করে তিনার দয়া কামনা করে তিনার লিখিত দেওয়ানে ওয়াইসি পাঠ করার নিয়তে লাইভে আসলাম। যারা আছেন আপনারা যদি কেউ একটু সাউন্ড সম্পর্কে জানাতেন আমার জন্য সেটা সুন্দর হইতো। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেমের জ্বলন্ত নিদর্শন পীরে কামেল রসুলে নোমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা, যে কারণে তিনি লাভ করিয়াছেন সম্পূর্ণ বিরল রসুলে নোমা উপাধি, আর দেওয়ানে ওয়াইসি নামক অনন্য অসাধারণ মহাকাব্য কিতাব রচনা করিয়া জগতের বুকে অমর হইয়া আছেন বিশ্ববরেণ্য সুবিখ্যাত বাঙালি ফার্সি মহাকবি হিসেবে। বিশ্ববরেণ্য ফার্সি মহাকবি রসুলে নোমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা এর পূর্বপুরুষগণের আদি নিবাস ছিল আরব দেশের পবিত্র মক্কা নগরীতে। তিনি সৈয়দেনা হজরত মাওলা আলী কার্রামুল্লাহ ওয়াজহাহু ও গৌসুল আজম হজরত বড়পীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদির জিলানি বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তাহার প্রথম পুরুষ ছিলেন কুরাইশ সম্প্রদায়ের হাশেমি গোত্রভুক্ত। কালের প্রবাহে তাহার পূর্বপুরুষের প্রধান শাখা আরব হইতে ইরাকে এবং সেখান হইতে ইরানে হিজরত করেন। সেখানে কয়েক পুরুষ বসবাস করিবার পর মুখ্য একটি শাখা প্রথমে গজনি অতঃপর দিল্লিতে বসতি স্থাপন করেন।
প্রপিতামহের ইহদাম হইতে বিদায় গ্রহণের পর হজরত ওয়াইসি পীর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামহ দিল্লি পরিত্যাগপূর্বক বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম জেলার অন্তর্গত আমিরাবাজার নামক গ্রামে বসতি স্থাপন করেন। এই গ্রামেই তাহার পিতা কেবলা জন্মগ্রহণ করেন। হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের আমিরাবাজারে 1820 থেকে 1823 খ্রিস্টাব্দের মধ্যে শুভ জন্মগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ। তাহার পিতার নাম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারেস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার নাম হজরত হাফেজা সৈয়দা সাঈদা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাতার পূর্বপুরুষগণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বংশধর, অর্থাৎ তিনি পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র বংশধর। হজরত ওয়াইসি পীর কেবলার জন্মগ্রহণের পূর্বের 40 দিবাগত রাত্রে তাহার পিতা মাতাকে হজরত মৌলা আলী আলাইহিসসালাম ও স্বর্গরানী মা ফাতিমাতুজ জাহরা সালামাল্লাহ আলাইহা স্বপ্নে দর্শন দান করিয়া এরশাদ ফরমান যে নবপ্রসূতের নাম যেন ফতে আলী রাখা হয়, যেটা আমি গতকালকে মৌখিকভাবে বলেছি। এখানে জীবনী, সংক্ষিপ্ত জীবনীতে সুন্দরভাবে উল্লেখ আছে। নিজের পবিত্র নামের সহিত মিল রাখিয়া হজরত মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহাহু এই নামকরণের নির্দেশ দিয়াছিলেন। অতি শৈশব হইতেই হজরত ওয়াইসি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা সহাস্য বদনে থাকিতেন। নীরবে একাকী যেন কোনো অদৃশ্য বন্ধুকে নিয়া আপন মনে খেলা করিতেন। আজানের সময় নীরব হইয়া হাত পা নাড়াচাড়া বন্ধ করিয়া আজানের সুমধুর ধ্বনি শ্রবণ করিতেন। রমজানের দিবাভাগে দুধ বা অন্য কিছু পান করিতেন না, কোনো আহার করিতেন না। তাহাতে সকলেই বুঝিতে পারিলেন যে মহান আল্লাহর অশেষ রহমতে তিনিও রোজা পালন করিতেছেন। শৈশবে তিনি কখনো উলঙ্গ হইতে চাহিতেন না। যখন তখন মলমূত্র ত্যাগ করিয়া মায়ের পরিধানের কাপড় ও বিছানা অপবিত্র করিতেন না। জন্মলগ্ন হইতেই তাহার সুষমামণ্ডিত, সুনিয়ন্ত্রিত ও রীতিসিদ্ধ আচরণে সকলে অত্যন্ত মোহিত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটু পড়ি, তারপরেই আমরা গজলে চলে যাব ইনশাল্লাহ। রসুলেনমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কৈশোরে পদার্পণ করার পূর্বে তাহার বীর পিতা তাহাদেরকে আল্লাহর হেফাজতে রাখিয়া বালাকোট শিখ সমরে যোগদান করিয়া ধর্মযুদ্ধে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর কিছুদিন পরেই তিনি জ্যেষ্ঠ ভ্রাতার সহিত আধ্যাত্মিক সিদ্ধি লাভের উদ্দেশ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের অরণ্যে গমন করেন। আল্লাপাকের ধ্যানে তাহারা দিন অতিবাহিত করিতে থাকেন। ক্ষুধা পাইলে গাছের পাতা বা ফলমূল খাইতেন এবং তৃষ্ণা নিবারণে ঝর্ণার স্বচ্ছ সুপেয় পানি পান করিতেন। কখনো তাহাদের জন্য আসিত স্বর্গের খাদ্য ভরা খাঞ্চা এবং পানীয়। রাসূলুল্লাহ আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে প্রত্যাবর্তনের কয়েক মাস পরে
তাহার মাতা তাহাকে নিয়া মক্কা শরীফে হিজরত করার মানসে চট্টগ্রাম হইতে কলিকাতা অভিমুখে জলপথে যাত্রা করেন। কিন্তু অত্যন্ত মর্মন্তুদ যে কলিকাতার অনতি দূরে হুগলি নদীর মোহনার নিকটবর্তী এলাকায় জাহাজডুবি হইয়া তাহার মাতা পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের অসীম রহমতে হজরত খাজা খিজির আলাইহিসসালাম আসিয়া হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করিয়া হুগলি নদীর মোহনার তীরবর্তী লোকালয়ে রাখিয়া যান। রসুলনুমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কোনো বিষয় একবারের বেশি দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হইত না। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কুরআনে কারি হইয়াছিলেন। তাহার আধ্যাত্মিক শিক্ষার হাতেখড়ি হইয়াছিল নিজ পিতা কেবলা কামেল অলি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারেস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সান্নিধ্যে। মাত্র 4 থেকে 7 বছরের মধ্যে তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দাদিয়া তরিকায় প্রাথমিকভাবে দীক্ষাপ্রাপ্ত হইয়া হৃদয়ে কারা পুষ্পের ন্যায় আকর্ষণীয় হৃদয়ে গ্রাহী সুগন্ধি বিলাইতে শুরু করেন। রসুলেনুমা আল্লামা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি পীর কেবলাজান প্রথমে হুগলি শহরের হাজী মোহাম্মদ মহসিন মাদ্রাসায় শিক্ষকতা করেন, মহসিন মাদ্রাসায় বিদ্যাশিক্ষা করেন। তিনি অতিশয় মেধাবী ছিলেন বলিয়া সরকারি বৃত্তি সহকারে উক্ত মাদ্রাসায় শিক্ষালাভ করেন। এখানে তিনি পবিত্র কোরআনের তাফসির, হাদিস শরীফ, ফেকা, উসুল, মান্তেক প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি আরবি, উর্দু ও ফার্সি সাহিত্যে প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রকাশ্যভাবে যাবতীয় নিসবত অর্জন করিবার মানসে হাজী গাজী হজরত শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গমন করেন। তিনি তাহার পবিত্র হস্তে বায়াত গ্রহণ করিয়া তাহার শিষ্যত্ব বরণ করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে তিনি কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া ও মুজাদ্দাদিয়া তরিকার খেলাফত অর্জন করেন। জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত রেখে মহান আল্লাহ পাকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া সেজদা আবারও জ্ঞাপন করে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরময় কদমে এবং তার পুত পবিত্র আহলুল বায়াত, খাস করে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা সালাম আল্লাহ আলাইহা, শেরে খোদা মুশকিল কুশা মৌলা আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, সৈয়দনা হজরত ইমাম হাসান ওয়াল হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তিনাদের কদমে, আহলে বায়াতের কদমে, আউলিয়ায়ে কেরাম আকাবেরে আউলিয়াগণের কদমে ভক্তি, তাজিম, সালাম কদমবুচি রেখে দেওয়ানে ওয়াইসি কিতাবের আজকের পাঠ 6 নং গজল থেকে শুরু করতেছি। গজল 6। ধন্যবাদ আব্দুল আলিম ভাই, সাউন্ড ঠিক আছে এটা জানানোর জন্য, জাযাকাল্লাহু খায়র। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার বিচ্ছেদের কারণে
আমার প্রাণ আলোকিত হয় না। আমার মন একবার তোমার চেহারা দেখিবার আকাঙ্ক্ষা রাখে। তোমার বিরহের বন্দিখানায় আমার প্রাণ এতই অধীর হইয়া পড়িয়াছে যে আমার দেহ হইতে প্রাণের বন্ধন ছিন্ন হইয়া গিয়াছে। তোমার বিরহ ব্যথায় আমার মধ্যে অপরূপ ভয়ের সৃষ্টি হইয়াছে। একবার আসিয়া তোমার বিরহের অপরূপ আমার মধ্যে দেখিয়া যাও। তাহার প্রেমে দুঃখের স্বাদ পাওয়া প্রাণের মৃত্যুর সমতুল্য। প্রেমিকের প্রাণে প্রেম করিয়া সুখ পাওয়া যায় না। তাহার মুখের একটি বাণী শুনিলে সবার প্রাণ শীতল হইয়া যায়। হে খোদা, তাহার মুখের বাণী শুনিবার জন্য আমার ভাগ্য সুপ্রসন্ন করো। হে রূপের রাজা, তোমার রূপে লজ্জিত হইয়া প্রভাত নিজের কাপড় সরাইয়া দিয়াছে তথা সূর্য উদিত হইয়াছে। খোদার দোহাই, হে রাসূলুল্লাহ, আমার অবস্থার প্রতি দৃষ্টিপাত করো। তোমার বিরহে আমার চক্ষু হইতে রক্ত ঝরুক, ইহা আর তুমি চাইও না। একবার আসিয়া আমার বিরহের বোঝা হালকা করিয়া দাও, কারণ দুঃখের ভারে আমার পৃষ্ঠ বাঁকা হইয়া গিয়াছে। হে ভোরের বাতাস, যদি কোনোদিন তাহার দরবারে যাও, তাহা হইলে গিয়া বলো, ওয়াইসি তোমার দরবারে পৌঁছাইবার কামনা করে। পৃথিবীর সবার ইচ্ছা যদি তোমার সঙ্গে মিশিয়া যায়, তাহা হইলে সেটাই সবার ইচ্ছায় মাপকাঠি হইয়া দাঁড়াইবে। আলহামদুলিল্লাহ, গজল 6। তেমন কিছু বলার ভাষা নাই। এত সুন্দর, এত এশকের গভীর অতল সমুদ্র, জ্বলন্ত অগ্নিকুণ্ড, ওয়াইসি পাকের দেওয়ান, এ ব্যাখ্যা করার মতো জ্ঞান, ব্যাখ্যা করার মতো উপলব্ধি কোনোটাই এই মিসকিন গুনাহগারের নাই। আমরা শুধু পাঠ করে যাচ্ছি এবং আমাদের জেহেনে যতটুকু ধরে ততটুকুই বুঝতেছি, কিন্তু প্রতিটা কথার আড়ালে ওয়াইসি পাকের যে কি সুগভীর প্রেম, সুগভীর বিরহ, অব্যক্ত জ্বালা যন্ত্রণা লুকায়িত আছে, তার সন্ধান আমরা পাই না। আমরা সেভাবে আমরা অনুমানও করতে পারি না। এখানে একটি কথা যে খোদার দোহাই, হে রাসূলুল্লাহ, আমার অবস্থার প্রতি দৃষ্টিপাত করো। তোমার বিরহে আমার চক্ষু হইতে রক্ত ঝরুক, ইহা আর তুমি চাইও না। এর আগের গজলে আমরা গতকালকে বলেছিলাম যে 5 নং গজলে ওয়াইসি পাক এই একটা জায়গায় বলেছেন যে তোমার বিরহ ব্যথায় আমার চোখের রক্তে মুখ ধুইয়া যাইবে। চোখের রক্ত, এখানে এসে জিনিসটা ক্লিয়ার হইল যে আসলে চোখের রক্তটা হচ্ছে সেই চক্ষু হইতে রক্ত ঝরুক, মানে কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যায়, তখন এই অশ্রুধারার বদলে রুধির ধারা, রক্তের ধারা ঝরতে থাকুক। এটা দয়াল নবী পাককে তিনি নিবেদন করতেছেন যে তোমার বিরহে আমার চক্ষু হইতে রক্ত ঝরুক, ইহা আর তুমি চাইও না।
কতটা বিরহ তিনি এখানে প্রকাশ করেছেন, কতটা বিরহ বেদনায় তিনি ছিলেন, সেটা এখানে সুস্পষ্ট। একবার আসিয়া আমার বিরহের বোঝা হালকা করিয়া দাও, কারণ দুঃখের ভারে আমার পৃষ্ঠ বাঁকা হইয়া গিয়াছে। আহ! হে ভোরের বাতাস, যদুই কোনো দিন তাহার দরবারে যাও, তাহা হইলে গিয়া বলো, ওয়াইসি তোমার দরবারে পৌঁছাইবার কামনা করে। পৃথিবীর সবার ইচ্ছা যদি তোমার সঙ্গে মিশিয়া যায়, তাহা হইলে সেটাই সবার ইচ্ছায় মাপকাঠি হইয়া দাঁড়াইবে। গজল ৭। তোমার সুগন্ধি দিয়া সূর্যের উপর একটি বিন্দু আঁকিয়া দিয়াছ, তোমার মেশক খুশবু দ্বারা চাঁদের উপর একটি বৃত্ত টানিয়া দিয়াছ। তোমার সূর্যসম চেহারা বিহনে আমার দিন অন্ধকার হইয়া গিয়াছে। তুমি মানবশ্রেষ্ঠ, উম্মতের আশ্রয়স্থল ও পয়গম্বর শ্রেষ্ঠ। তোমার পায়ের মাটি রাজা বাদশাহের মুকুটমণি। তোমার বিরহে আমার দিন আধার রাতের চেয়েও অন্ধকার দেখায়। তোমার দুঃখের বিরহে আমার প্রাণে এরকম আগুন ছড়াইয়া যায়, যেন মনে হয় আমার প্রাণে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলিতেছে। তোমার বিরহে আমার চোখ যদি এডেন সাগরের মতো না হইলে, তবে কেন তোমার বিচ্ছেদে তাহা হইতে সর্বদা মুক্তা ঝরিতেছে? তোমার আকার চুলের গুণে অন্ধকার রাত্রি আলোকিত হয়। তোমার চেহারার আয়নায় উজ্জ্বল প্রভাতের উদয় হয়। এখানে আমরা পুরোটা আগে পড়ে নিই। তোমার সৌন্দর্য ও মহত্বের প্রশংসায় হজরত ঈসা সূর্যের মিম্বরে দাঁড়াইয়া খুতবা পাঠ করেন। আমার বুদ্ধি তোমার সেই সূর্যের বিবরণ দিবার ব্যবস্থা করিয়াছিল, কিন্তু যখন তোমার চেহারা দেখিল, তখন সে বুদ্ধি হারা হইয়া গেল। চন্দ্র তোমার সুন্দর চেহারার দাস মাত্র। সুগন্ধ মেশক আম্বর তোমার বেনির গোলাম মাত্র। মেশকের মধ্যে তোমার দয়া নিহিত আছে, এবং তোমার দয়া সৌরভে ভরা। চাঁদের মধ্যে তোমার মুক্তা ঝলকে, এবং মুক্তার মধ্যে তোমার মধুরতা মাখানো আছে। তোমার সৌন্দর্যের দরিয়ায় অমূল্য রত্ন রহিয়াছে। আকাশ তোমার ধনুক ও সূর্য তাহার গুলি। ওয়াইসি খোদার হাবিবের প্রশংসা করিতে অক্ষম। পরমাণু কি উজ্জ্বল চন্দ্রের স্তুতিগান করিতে পারে? শেষ কথাটা এটাই মনে হয় চূড়ান্ত আমাদের জন্য, বিশেষ করে যে প্রেমিক ওয়াইসি পাক বলতেছেন খোদার হাবিবের প্রশংসা করিতে অক্ষম। নিজেকে সম্বোধন করেই বলতেছেন, নিজেকে দিয়েই বলতেছেন যে ওয়াইসি খোদার হাবিবের প্রশংসা করিতে অক্ষম। যেখানে ওয়াইসি পাক রসুলের নোমা তিনি এ কথা বলতেছেন, তাহলে ওই একই সুর ধরে আমরাও বলতে পারি যে আমরা অধম, ওয়াইসি পাকের কালামের প্রশংসা করিতে অক্ষম, ব্যাখ্যা করিতে অক্ষম, গভীরতা বুঝিতে অক্ষম। পরমাণু কি উজ্জ্বল চন্দ্রের স্তুতিগান করিতে পারে? একটা পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র,
সে কি উজ্জ্বল চন্দ্রের স্তুতিগান করতে পারে? নিশ্চয়ই না। এখানে নিজেকে ওয়াইসি পাক রাসূলুল্লাহর নূরময় কদমে নিজেকে একেবারে নগণ্য করে সঁপে দিয়েছেন, নিজেকে একেবারে ফানা করে দিয়েছেন। এখানে একটা বিষয় আমাদের আবারও বলার একটা সুযোগ এনে দিয়েছে যে যেখানে গিয়ে মানে থেমে গিয়েছিলাম, কিন্তু পরে আবার পুরোটা গজল শেষ করে আমরা আবার ওইটা বলতেছি যে তোমার আকার, এখানে ব্র্যাকেটে লেখা আছে চুলের। আমরা আবারও বলে নেই যে এই দেওয়ানে ওয়াইসির বঙ্গানুবাদ যিনি করছেন তিনি আমার দয়াল ওয়াইসি পীর কেবলার অতি আদরের নাতি, পাক আওলাদ। সুতরাং এখানে সেই ওয়াইসি পাকের যে আবেগ, ওয়াইসি পাকের যে প্রেমোচ্ছ্বাস, তার কোনো কমতি এখানে পড়ে নাই। তোমার আকার গুণে মানে চুলের যে মানে এখানে চুল বোঝানো হয়েছে, এত ঘন কালো চুল। প্রিয়তম হাবিবুল্লাহ, হাবিব পাকের, রাসূল পাকের চুল এত ঘন কালো যে অন্ধকার রাত্রি আলোকিত হয়। কি উপমা! তোমার চেহারার আয়নায় উজ্জ্বল প্রভাতের উদয় হয়। উজ্জ্বল প্রভাত, সেই অন্ধকার আবার আধার কেটে যে উজ্জ্বল প্রভাত, সেটাও আমার দয়াল নবী পাকের নূরানি চেহারার ঝলক। সেটাই বলা হয়েছে যে তোমার চুলের গুণে অন্ধকার রাত্রি আলোকিত হয়, মানে অন্ধকার আরো অন্ধকার হয়ে যায়। তোমার চেহারার আয়নায় উজ্জ্বল প্রভাতের উদয় হয়। কারণ অন্ধকারেরও একটা সৌন্দর্য আছে, রাতেরও একটা অত্যন্ত সৌন্দর্য আছে। যারা রাত জাগা পাখি, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখো রাতের কি সৌন্দর্য। আরেক জায়গায় ওয়াইসি পাক এই গজলে বলতেছেন যে আমার বুদ্ধি তোমার সেই সূর্যের বিবরণ দিবার ব্যবস্থা করিয়াছিল, কিন্তু যখন তোমার চেহারা দেখিল তখন সে বুদ্ধিহারা হইয়া গেল। ওয়াইসি পাক বারবার দয়াল নবী পাকের দর্শন জিয়ারত পেয়েছেন এবং যাকে খুশি তাকে জিয়ারত লাভ করাইয়া দিতে পারছেন। এই রসুলে নোমা তিনি চিন্তা করেছিলেন যে তার সেই সূর্যদীপ্ত চেহারার বিবরণ দিবেন, একটা উপমা তিনি তার বুদ্ধির জোরে তিনি একটা উপমা রেডি করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। কিন্তু যখন তোমার চেহারা দেখিল তখন সে বুদ্ধিহারা হইয়া গেল। যে আমরা যেমন আমাদের প্রিয় মানুষকে অনেক কিছু বলার একটা প্ল্যান করি, কিন্তু যখন সামনে পেয়ে যাই তখন সব ভুলে যাই। বিষয়টা অনেকটা এরকমই, তার চাইতেও উত্তম। যাই হোক, মেশকের মধ্যে তোমার দয়া নিহিত আছে। কারণ এই যে মেশক আম্বরের সুগন্ধি, শ্রেষ্ঠতম সুগন্ধি, এটা আমার দয়াল নবী পাকের দয়ায় এটা এত সুগন্ধি প্রাপ্ত হয়েছে। তাই মেশকের মধ্যে তোমার দয়া নিহিত আছে এবং তোমার দয়াটা সৌরভে ভরা। চাঁদের মধ্যে তোমার মুক্তা ঝলকে। এই চাঁদের যে স্নিগ্ধ আলো, এই চাঁদে তোমার মুক্তা ঝলকে এবং মুক্তার মধ্যে তোমার মধুরতা মাখানো আছে। চাঁদ বরাবরই প্রেমিকদের জন্য একটা অতুলনীয় উপমা হয়, কারণ চাঁদের স্নিগ্ধতা, স্নিগ্ধ জ্যোৎস্না, এর যে মধুরতা, এই মধুরতাটাও হচ্ছে আশেক ওয়াইসি তার মাসুক নূর নবীজির দয়াকে এখানে উপলব্ধি করতেছেন, যে এই নূর নবীর প্রেমের
যে মধুরতা, যে তার ইশকের যে স্বাদ, যে স্নিগ্ধতা, সেই নবীজির নুরানি বদন মোবারকের, কদম মোবারকের, দেহ মোবারকের যে স্নিগ্ধতা, সেটা এই মুক্তার মধ্যে, এবং এই মুক্তার ঝলকই চাঁদকে আলোকিত করছে। সুন্দর, এত 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 অসাধারণ উপমা দিয়ে তিনি দয়াল নবী পাকের বন্দনা করেছেন, নিজের প্রেম প্রকাশ করেছেন। আমাদের জন্য এগুলা অনুসরণীয় আদর্শ, এবং ঐশী পাকের এক একটি কালাম আমাদের জন্য বিনা বাক্য ব্যয়ে, বিনা যুক্তি তর্কে, মানে সমস্ত যুক্তি তর্কের ঊর্ধ্বে ঐশী পাকের এই প্রেমের অবিনশ্বর কালামগুলি আমরা মাথা পেতে নিতে বাধ্য। মহান আল্লাহ মালিক তার এই মহান প্রতিশ্রুত অলির পদাঙ্ক অনুসরণ করে দয়াল নবী পাককে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। গজল ৮। হে বন্ধু, তোমার মুক্ত মেশক ছড়ানো কুন্তলকে নষ্ট করিও না, যুগের শিকলকে বিশৃঙ্খল করিয়া দিও না। তোমার চুলের দুটি ঝুঁটি খুলিয়া শরীর ও চেহারার সৌন্দর্য বাড়াইয়া দাও, তাহাতে সরবৃক্ষ ফুল ও রায়হান ফুলের মান ম্লান হইয়া যাইবে। কাকচক্ষুতে তুমি কালো সুরমা লাগাইয়া দিয়াছ, চন্দ্রের চতুর্দিকে তোমার সুগন্ধ বেনি ছড়ানো আছে। আমি চিন্তিত হইয়া পড়িয়াছি, তুমি হুর না আকাশের চাঁদ না ফেরেশতা, কারণ এরকম সুন্দর আকৃতি ও প্রকৃতি মানুষের হইতে পারে না। তোমার বিরহে আমার প্রাণ রক্তাক্ত হইয়া গিয়াছে। যদি বিশ্বাস না হয়, একবার আসিয়া আমার রক্ত ঝরা আখি দেখিয়া যাও। হে প্রভাত সমীরণ, যদি তুমি বন্ধুর দরজার উপর দিয়া প্রবাহিত হও, তাহা হইলে সেই সুন্দর রাজার নিকট আমার বিরহ বেদনার কাহিনী কহিও। তোমার বিরহ ব্যথায় আমার চক্ষু হইতে এত অধিক অশ্রু ঝরে যে ঝড় জটিকাও তাহাকে একান্ত করিতে পারে না। যে জাতি তোমার প্রদর্শিত পথ হইতে ভ্রষ্ট হয়, সে কেবল শয়তানেরই পথ প্রদর্শক হয়। হে খোদার জ্যোতি, একবার আসিয়া দয়া প্রদর্শন করো। তোমার চেহারার নূর দেখিলে আমার ঈমান তাজা হইয়া যাইবে। তোমার ফুলের কুড়ির মধ্যে যে মণিমুক্তা লুকায়িত আছে, তাহা দিয়া কোরআনের মতো আমাকে বিব্রত করিও না। তোমার দরজার পর্দা হুর ও ফেরেশতার গৌরবের জিনিস। তোমার দরজার মাটি রাজা বাদশার কপালের টিকা হইবার যোগ্য। তোমার দরবারের শান মর্যাদা সপ্ত আসমানের মেঘমালা হইতেও উন্নত। ওয়াইসি তোমার বিরহ ব্যথায় মর্মাহত হইয়া আছে। কতই না খুশির দিন হইবে, যখন প্রাণের অর্ঘ্য তোমাকে দিতে পারিব। কি বলিবার আছে? আমি চিন্তিত হইয়া পড়িয়াছি, তুমি হুর না আকাশের চাঁদ না ফেরেশতা,
বন্ধুগণ, এই লাইনটা একটু চিন্তা করে দেখি। শরীরে একটা ঝাঁকুনি, একটা কাঁপুনি এনে দেয়। আমি চিন্তিত হইয়া পড়িয়াছি, তুমি হুর, না আকাশের চাঁদ, না ফেরেস্তা। কারণ এরকম সুন্দর আকৃতি ও প্রকৃতি মানুষের হইতে পারে না। এত সুন্দর আকৃতি প্রকৃতি, এটা ওয়াইসি পাক বলতেছেন যে তুমি হুর, না আকাশের চাঁদ, না ফেরেস্তা। কারণ এরকম সুন্দর আকৃতি ও প্রকৃতি এটা তো মানুষের হতে পারে না। তাহলে কত সুন্দর আমার সেই দয়াময় নবীজি, যা ওয়াইসি পাক দর্শন করেছেন বারবার। হে খোদার জ্যোতি, একবার আসিয়া দয়া প্রদর্শন করো। তাই তো আশেকেরা সুন্দর গান গায়, দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনে হৃদ মন্দিরে, দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনের হৃদ মাঝারে, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে। দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনের হৃদ মাঝারে। তোমার চেহারার নূর দেখিলে আমার ঈমান তাজা হইয়া যাইবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ওয়াইসি পাক তার দেওয়ানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নিজেকে দিয়ে তিনি তার প্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্তগুলো তুলে ধরছেন, হৃদয়ের যে আকুতিগুলো, আমরা যদি শুধু সেগুলোকে ফলো করি এবং আদর্শ হিসাবে অন্তরে ধারণ করি, তাহলে এটাও আমাদের এই জ্ঞানগুলো প্রত্যেকটাই কোরআন হাদিসের মাজমুন, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত, সমস্ত জ্ঞান বিজ্ঞানের সারাংশ কথাগুলি। তোমার চেহারার নূর দেখিলে আমার ঈমান তাজা হয়ে যাইবে, কারণ দিনে মা এশকে মোহাম্মদ, হুব্বে উ ঈমানে মা। তার প্রেমই তো আমার ঈমান। তো সেই দয়াল নবীজির পবিত্র চেহারা মোবারকের সেই মহিমান্বিত নূর মোবারক দর্শন করলে ঈমান তাজা হইবে, এটাই তো স্বাভাবিক। তোমার দরজার পর্দা হুর ও ফেরেস্তার গৌরবের জিনিস। তোমার দরজার মাটি রাজা বাদশার কপালের টিকা হইবার যোগ্য। তোমার দরজার মাটি রাসূল পাকের পাক কদমের ধুলি, আশেকের চোখের সুরমা। তার গলির মাটি, এটাই বড় বড় সমস্ত আউলিয়ায়ে কেরামদের রাষ্ট্রিকা। সেটা হয়তো প্রকাশ্যে তিলকের মতো দেখা যায় না, কিন্তু এটাই রাষ্ট্রিকা, যার কপালে দয়াল নবী পাকের কদম মোবারকের স্পর্শ পাওয়া ধুলি মোবারক লেগেছে, মাটি মোবারক লেগেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গজল ৮ আমরা পাঠ করলাম, এবং তৎসঙ্গে আমার কিছু আলোচনা বকবকানি। কারণ আমি আগেই বলছি যে পূর্ব প্রস্তুতি ছাড়া আপনাদেরকে সাথে নিয়েই প্রতিদিন, বা যদি কোনো কারণে সম্ভব না হয়, আমরা একটা ধারাবাহিকভাবে আমরা গজল দেওয়ানে ওয়াইসিটা
যতদূর মালিক তৌফিক দান করেন আমরা পাঠ করব। এখন আমি নিজেও আগে পাঠ করতেছি না এ কারণে যে তাহলে অনেকটা মানে আমার পূর্ব প্রস্তুতি থেকে গেল এবং এটা মনে হবে যে একটা প্রথম দর্শনের যে আনন্দটা সেই আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না এবং আপনাদেরকেও করতে চাই না। কারো কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, পারলে আপনারা শেয়ার দিবেন। এখানে লাইক ভিউ বাড়ানো উদ্দেশ্য না, কারণ রাত 12টার আগে এমনিতেই আসা সম্ভব না, এটা হয়ে ওঠে না। চেষ্টা করব যাতে একটু আগে করা যায়। গজল নং 9। বন্ধু আমার সহানুভূতির জন্য আসিল না, বন্ধু আমার সহানুভূতির জন্য আসিল না। হায়, আমার ক্রন্দন করিয়া কোনো লাভ হইল না। হে ভোরের বাতাস, যদি তুমি আমার বন্ধুর দরবারে পৌঁছাও, তাহা হইলে আমার করুণ অবস্থার কথা তাহাকে জানাইও। তোমার বিরহে আমি প্রতি মুহূর্ত গণনা করিতেছি, দয়া করিয়া আমাকে এই মুহূর্ত গণনা হইতে বিরত করো। তোমার সুন্নত পরিত্যাগ করা বোকামির কাজ, তাই আমাদের বোকামি দেখিয়া বুদ্ধিমানেরা হাসে। আমার নিরাপত্তা হইতেছে তোমার হাতে বন্দী হওয়া, তোমার বন্দী হওয়াই আমার জন্য নিরাপদ। আমার চোখের পানি মনের আগুন নিভাইতে পারে না, আমার অশ্রুজল মতি দিয়া ঢাকা যায় না। তোমার সহিত মিলনের আশায় মরিয়া যাইতেছি। হায়, আমার প্রতি কাণ্ডের জন্য দুঃখ হয়। হায়, আমার প্রতি কাণ্ডের জন্য দুঃখ হয়। সেই ভাগ্যবান যে তোমার চেহারা দেখিতে পায়। আমার ভাগ্য কেবল হাহাকার করে। হে দয়ালু রাসূল, তোমার বিরহে আমি মারা যাইতেছি, এক মুহূর্তের জন্য আসিয়া আমায় সমবেদনা করিয়া যাও। তোমার দরজার মাটির আশায় কতদিন আর অপেক্ষা করিব। আমার অপেক্ষা দেখিয়া আকাশও ব্যাকুল হইয়া পড়িয়াছে। আমার মাটি তোমার কুকুর পদদলিত করিয়া গেল, তাহা হইতে আমার মিনতির উপর সুফল হইয়া তোমার চেহারায় সৌন্দর্য বিনা আমি দুঃখিত ও মর্মাহত। আমার মতো ভাগ্যাহত আর কেহ যেন না হয়। হাহাকার করায় ওয়াইসি, তোমার কোনো ফল হইল না, এত হাহাকার বিলাপ ও দুঃখ করিয়া। গজল 10। তোমার সুগন্ধি দিয়া চন্দ্রের উপর হেলালের চিহ্ন আঁকিয়া দিয়েছে। চন্দ্র বহুকাল তোমার চেহারার মতো আকাশ দেখে নাই। তোমার দৃষ্টি যখন কালো আকাশের উপর পড়ে, তাহার দৃষ্টি যখন তোমার কালো ভ্রুর উপর আসিয়া পড়ে, তখন নতুন চাঁদের চিন্তায় পথ দ্বারা প্রাণে আঘাত দেয়। তখন মনে হয় যেন আকাশে নতুন চাঁদ উঠিয়াছে। পিপীলিকার মতো তোমার রেখা চন্দ্রের চতুর্দিকে ঘিরিয়া আছে। তোমার চুলের বেণী সূর্যের চারিদিকে বেষ্টন করিয়া আছে। হারুত ফেরেশতা যতই ঠকবাজি করুক না কেন, তোমার চক্ষুর চাহনি তাহার সমস্ত জাদু বাতিল করিয়া দিবে। তোমার সৌন্দর্য ও মাধুর্যের পর্যায়ে কেহই পৌঁছাইতে পারে না।
আল্লাহ তাআলা তোমার চেহারার পরিপূর্ণতার ভারে, তোমার বিরহ ও বিচ্ছেদে অগ্নিস্ফুলঙ্গ লুকায়িত আছে। তোমার প্রেমে দুঃখ ও কষ্ট বাড়িয়াই যায়। তোমার কেশদাম সন্ধ্যা সম ও তোমার চেহারা প্রভাত সম। তোমার সৌন্দর্যের সমাবেশ অসম্ভব প্রায়। তোমার প্রাণ গলানো প্রেম ও প্রাণ বিসর্জনকারী রূপের বর্ণনা মানবকুল সকল মজলিসেই আলোচনা করিয়া থাকে। যখন আমার চিন্তাধারায় তোমার চেহারা স্থান পায়, আমার প্রাণ তখন তোমার প্রেমের চিন্তায় বিভোর হইয়া যায়। তোমার আপাদমস্তক আল্লাহর রহমতের সৃষ্টি, তাহাতে তোমার চেহারার সৌন্দর্যের গৌরব বাড়িয়াছে। একবার গরিব ওয়াইসির অবস্থার প্রতি দয়া করো। তোমার চেহারা হইতেছে সুগন্ধ ভরা চন্দ্রের মতো। এখানে আর কি বলার আছে? তোমার সৌন্দর্য ও মাধুর্যের পর্যায়ে কেহই পৌঁছাইতে পারে না। এই একটা কালাম, একটা একটা শের, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। কেহই আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার যে সৌন্দর্য এবং মাধুর্য, সেই পর্যায়ে কেহই পৌঁছাইতে পারে না, পারেনি, পারবে না। কারণ তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের আকর, পূর্ণরূপ। আল্লাহ তাআলা তোমার চেহারার পরিপূর্ণতার ভারে, তোমার বিরহ বিচ্ছেদে অগ্নিস্ফুলিঙ্গ লুকায়িত আছে। তোমার প্রেমে দুঃখ ও কষ্ট বাড়িয়াই যায়। এটা মাশূকের প্রতি আশিকের যে প্রেম নিবেদন, কতই না উত্তম এবং কতই না মহান উপমাগুলো দিয়ে ওয়াইসি পাক তার মাশূকের কদমে নিজেকে সমর্পণ করতেছেন, বারবার দর্শন চাচ্ছেন। মুহূর্তকাল আশেক তার মাশূকের দর্শন না পেয়ে তিনি বিরহ বেদনায় ছটফট করতেছেন। চক্ষু এত অশ্রু বিসর্জন দিতেছে যে অশ্রু শেষ হয়ে রক্ত নির্গত হইতেছে। এই যে একটা অবস্থা, এবং অনেক এ পর্যন্ত আমরা 10টা গজল, গত পর্বের 5টি এবং আজকের পর্বের 5টি, আরেকটি ওয়াইসি পাকের স্টাইল আমরা দেখলাম। তিনি প্রায়ই ভোরের বাতাসকে ডেকে বলতেছেন যে তুমি যদি আমার সেই পরম বন্ধুর কদমে যাও, তার রওজার উপর দিয়ে প্রবাহিত হও, তাহলে আমার কথাটা তাকে বলো, আমার এই দুর্দশার কথা তাকে জানাইও, আমার এই আকুতি তাকে জানাইও। তাই সেই সুর ধরেই আমরাও মিলাদ মাহফিলে আশেকগণ কিন্তু গায় যে উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, এই অধমের সালাম দিও দয়াল নবীর পাক রওজায়। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়,
এ অধমের সালাম দিও, আমার নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এভাবেই আমরা আমাদের আকুতি, আমাদের প্রেম, আমাদের বিরহ দয়ালের কদমে সমর্পণ করি, যার সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা ঐশী পাকের এই দেওয়ানে ঐশীর ভিতরে দেখতে পাচ্ছি। যেন প্রতিটি ছত্রে ছত্রে সেই ঐশী প্রেম, সেই অসাধারণ প্রেমের অগ্নিস্ফুলিঙ্গ। যথার্থই ঐশী পাক বলেছিলেন, প্রথম গজলে আমরা যেটা পাই, যে কি পড়েছিলাম, ঐশী পাক বলছেন, আমার দিওয়ানের প্রথম ছন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম হইতে উদ্ভূত। তাহার ছন্দের প্রেমের সূর্য আমার বুকে আগুন জ্বালাইয়া দিয়াছে। প্রত্যেক শব্দের তলে আমার প্রাণ দগ্ধকারী ক্রন্দন লুকায়িত আছে। প্রত্যেকটি অক্ষরের নিচে সুপ্ত আগুন নিহিত আছে। প্রতিটি গজল অগ্নিকুণ্ড, প্রতিটি ছন্দ অগ্নিস্ফুলিঙ্গ। আমার ছন্দের প্রতিটি ছত্র প্রজ্বলিত অগ্নিসম। যথার্থই ইয়া ঐশী পাক, আপনার দেওয়ানের প্রতিটি ছত্র, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি গজল জ্বলন্ত প্রেমের অগ্নিকুণ্ড, অতল অসীম বিরহ বেদনার মহাসাগর। কি উপমা দেওয়া যায়? কোনো উপমা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। তাই রসুলে পাক ঐশী পাকের, রসুলে পাকের এই মহান আশেক সাহেবে জামে নেসবত, কুতুবুল এরশাদ, কুতুবুল ওয়াহেদ, যিনি এই পাক ভারত উপমহাদেশের হাজার হাজার খানকা ও দরবারের মহান পেশোয়া, সত্যপীর, জেন্দাপীর, পীর দস্তগীর, রৌশন জমির, রসুলনুমা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী আল ওয়াইসি পীর কেবলাজান কলকাতা মানিকতলায়, যাহার পবিত্র মাজার শরীফ, রওজা শরীফ, আমরা যেন সেই মহান ঐশী পাকের ইস্তেমদাদে রুহানি তাওয়াজ্জুব লাভ করি আমাদের আপন আপন মুর্শিদের উসিলায়, এবং দয়াল নবী পাকের দিদার, সেই সৌন্দর্যের বাদশা দয়াল নবী পাকের নূর কদমের ধুলি এবং কদমবুচি আমাদের নসিব হয়। আমিন। ওয়াখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আগামী পর্বে আরও 5টি গজল, কারণ পাক পাঞ্জাতন স্মরণে 5টি করে গজল পাঠ করার যে মনের বাসনা, সেটা যেন ঠিক রাখতে পারি। অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো।
আমরা 1 ঘন্টা হয় নাই, 5 মিনিট আছে, তো 1 ঘন্টার মধ্যেই আমরা শেষ করব, এত বড় করব না। তাহলে ওয়াইসি পাকের সন্তান সন্ততিদের নামগুলো আমরা এই কিতাব থেকে বলেই আমাদের কথা শেষ করে আজকের এটা শেষ করে দেব। কুতুবুল ইরশাদ রসুলে নোমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা সন্তান সন্ততিদের নাম: হজরত মৌলভী শাহ সুফি সৈয়দ মোস্তফা আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওফাত নিজ আবাসস্থান পুনাশি, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হজরত শাহ সুফি সৈয়দ আবদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আন শৈশবে ইন্তেকাল করেন। 3. কুতুবুল আকতাব হজরত সৈয়দা জোহরা বিবি সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাসস্থান শাহপুর, পোস্ট শাহপুর, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মাজার শরীফ শাহপুর দরবার শরীফ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হজরত সৈয়দা জোবেদা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বৎসর বয়সে ইন্তেকাল করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ ওয়াইসি পাক তার ইন্তেকালের সময় বা তার 4 জন সন্তান সন্ততি, 2 জন পুত্র শাহ সুফি সৈয়দ মোস্তফা আলী এবং শাহ সুফি সৈয়দ আবদুল্লাহ আলী। শাহ সুফি সৈয়দ আবদুল্লাহ আলী তিনি শৈশবেই ইন্তেকাল করেন এবং শাহ সুফি সৈয়দ মোস্তফা আলী সাহেব তিনার মাধ্যমে তিনার বংশধর জারি আছেন এবং তারই পুত্র আমাদের এই অত্র দেওয়ানে ওয়াইসি যিনি অনুবাদক ফতেহ আলী ওয়াইসি পাকের পুত্র আলহাজ হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ জানে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব। আর 2 জন কন্যার মধ্যে হজরত সৈয়দা জোবেদা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 বছর বয়সে ইন্তেকাল করেন। তো কুতুবুল আকতাব হজরত সৈয়দা জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক পুত্র হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ এহসান আহমেদ মাসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 কন্যা হজরত সৈয়দা সিদ্দিকা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত সৈয়দা হাজেরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো একমাত্র পুত্র হজরত শাহ সুফি সৈয়দ এহসান আহমেদ মাসুম রহমতুল্লাহ আলাইহ, তার 4 পুত্র ও 5 কন্যা। প্রথম পুত্র শৈশবে ইন্তেকাল করেন। দ্বিতীয় পুত্র মরহুম হজরত শাহ সুফি সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার আবার 4 পুত্র 3 কন্যা। তৃতীয় পুত্র হজরত শাহ সুফি সৈয়দ ফেরদৌস আহমদ সাহেবের 1 পুত্র ও 1 কন্যা। উল্লেখ্য তো প্রথম পুত্র শৈশবে ইন্তেকাল করেন। দ্বিতীয় পুত্র শাহ সুফি সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা তার মাজার শরীফ শাহজাদপুরের শেরখালী উকিলপাড়া, এই মিসকিনের সৌভাগ্য হয়েছে জিয়ারত করার। আর তৃতীয় পুত্র হজরত শাহ সুফি সৈয়দ ফেরদৌস আহমেদ রাদিয়াল্লাহু তাআলা তার মাজার শরীফ সুরেশ্বর দরবার শরীফে প্রাঙ্গণে অত্যন্ত
সম্মান ইজ্জতের সাথে সেখানে বিদ্যমান আছে। এই মিসকিনের সৌভাগ্য হয়েছে কদমবুচি করার, জিয়ারত করার। তার এক পুত্র এক কন্যা, আর চতুর্থ পুত্র হজরত শাহ সুফি সৈয়দ আবুল বাশার রাদিয়াল্লাহু তাআলা, তারও মাজার শরীফ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সদর উপজেলাতেই শেরখালী উকিলপাড়ায় সেই তার জ্যেষ্ঠ ভ্রাতা শাহ সুফি আব্দুল মতিন জাহাঙ্গীর হুজুর পাকের মাজার শরীফ সংলগ্ন, সেখানেই তার মাজার শরীফ রয়েছে। তার দুই পুত্র, আমাদের বাশার হুজুর পাকের দুই পুত্র তুষার হুজুর পাক এবং সৈয়দ তুষার হুজুর পাক এবং সৈয়দ নিসার হুজুর পাক, আমাদের হজরত সৈয়দ তুষার হুজুর পাক এই মিসকিনকে অত্যন্ত স্নেহ করেন, কদমের ছায়া দিয়ে রাখেন। তার নির্দেশে আহ্বানে আমি শেরপুর সেই শেরখালী গিয়েছিলাম, মাজার শরীফ জিয়ারত করার সৌভাগ্য নসিব হয়েছে। এবং ওয়াইসি পাকের সমস্ত আওলাদগণ যিনি যেখানে আছেন সকলের উপর আল্লাহ পাকের অনন্ত রহমতের বাড়ি আবাদ ও লাবাত্তক বর্ষিত হোক, এবং তাদের কদমের উসিলায় উপরওয়ালাগণের নেক দয়ার উসিলায়, আমার মহান মুর্শিদ কেবলার উসিলায় যেন উপরওয়ালা মুর্শিদগণের আওলাদগণের ডাকে সাড়া দিতে পারি, খেদমত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এবং তাদের সম্পর্কে যা কিছু জানার সীমাবদ্ধতা, সেগুলো যেন ওভারকাম করতে পারি, জানতে পারি। আমাদের এই নেসবতের সকল জাকের ভাই বোনদেরই আসলে জানা উচিত যে আমার ওয়াইসি হুজুর পাকের আওলাদগণ কে কোথায় আছেন, মেহেদিবাগী হুজুর পাকের আওলাদগণ কে কোথায় আছেন, খাজা বাবা এনায়েতপুরী কেবলাজান তার পাক আওলাদগণ কে কোথায় আছেন, এগুলো আমাদের জানা উচিত। এবং তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে যেন মুক্তি নসিব করেন, সেই প্রার্থনা আল্লাহর দরবারে করা উচিত। আল্লাহর অনন্ত রহমত তাদের উপরে বর্ষিত হোক, এবং তাদের কদমের উসিলায় আমরাও যেন সেই অনন্ত রহমতের দরিয়া হতে এক বিন্দু রহমত বরকত ভিক্ষা পাই, এই মিনতি জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।